হুকুম অমান্য করলি অহংকার দেখাইয়া, নিজের বড় মনে কইরা। আমি আল্লাহ বললাম সিজদা করতে, তুই কস না করমু না। কেন কয় আমি বড় এই জন্য করমু না। এই যে অহংকার দেখাইয়া আল্লাহর হুকুম অমান্য করা। আল্লাহর হুকুম যদি কেউ অহংকার দেখাইয়া অমান্য করে, তার ঈমান থাকে না, কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। যেমন নামাজ পড়া, এইটা হুকুম কার? এমনি নামাজ পড়তে পারি না। কেউ যদি জিজ্ঞাসা করে কেন নামাজ পড়ো না, কাজটা ঠিক নেই, আমি কইলাম নামাজটা পড়তে পারি না, কাজটা ঠিক না, গুনাহ হইতাছে, ভুল হইতাছে, আমার নামাজটা পড়া দরকার। এই যে আমি গুনাহগার নিজের স্বীকার করলাম, এতে আমার যেটা হবে যে আমার আমল নামায় গুনাহ লেখা হবে ঠিক, কিন্তু আমার ঈমান নষ্ট হবে না। কিন্তু নামাজ পড়ি না, আর কেউ বলে ভাই নামাজ যে পড়ো না, কাজটা কি ঠিক? পড়বো না, নামাজ না পড়লে কি হয়েছে, তোর নামাজ তুই পড়, এরকম কয় আছে না নাই? আমগো নামাজ লাগে না, তখন নামাজ লাগে, তখন ঈমান দুর্বল, তখন নামাজ লাগে। আমগো ঈমান মজবুত আছে, আমগো নামাজ লাগে না। এমন কমার মতো লোক আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ বলেন অহংকার দেখাইয়া যদি কেউ আল্লাহর হুকুম অমান্য করে, তার ঈমান চলে যায়, কাফের হয়ে যায়। ইবলিস অহংকার দেখাইয়া আল্লাহর হুকুম অমান্য করার কারণে ইবলিসের ঈমান চলে গেছে, কাফের হয়ে গেছে। এখন কাফের হয়ে গেছে তো আল্লাহর পক্ষ থেকে ইবলিসের উপরে শাস্তি আছে না নাই? আল্লাহ বলেন তোরে শাস্তি দিব। কি শাস্তি আল্লাহ দিবেন? আল্লাহ বললেন 1 নাম্বার শাস্তি ফাখরুজ মিনহা আই মিনাল জান্নাহ। ইবলিস তোর 1 নাম্বার শাস্তি, তুই আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা। 1 নাম্বার শাস্তি আল্লাহ ইবলিস রে বের করে দিলেন কোন জায়গা থেকে? কয় না কোন জায়গা থেকে? আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, এটা তার 1 নাম্বার শাস্তি। ফা ইন্নাকা রাজিম। আল্লাহ বলেন ইবলিস তোর 2 নাম্বার শাস্তি, আমি আল্লাহ তোরে আমার রহমত থেকে বঞ্চিত করে দিলাম। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা তোর 3 নাম্বার শাস্তি, আমি আল্লাহ তোর উপর আমার লানত দিয়া দিলাম। 1 নাম্বার আল্লাহ ইবলিস রে জান্নাত থেকে বের করে দিলেন। 2 নাম্বার ইবলিস রে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করে দিলেন। 3 নাম্বার চিরকালের জন্য ইবলিসের উপর আল্লাহ লানত দিয়া দিলেন। তাহলে বলেন তো আল্লাহ ইবলিস রে শাস্তি দিবেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ ইবলিস রে শাস্তি দিলেন 3টা। ইবলিস অপরাধ করছে কয়টা? একটা মাত্র অপরাধের কারণে 3টা শাস্তি। ছোট ছোট না বড় বড়? একটা মাত্র অপরাধের কারণে যদি এত বড় বড় 3টা শাস্তি হয়, যেই অপরাধের কারণে এত বড় বড় 3টা শাস্তি হইল, বলেন তো ওই অপরাধটা আমার আল্লাহর কাছে ছোট গুনাহ না বড় গুনাহ? এবার বলেন তো এই অহংকার নামক বড় গুনাহ আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে আছে না নাই? কয়টা টাকা হলেই আমাদের অহংকার শুরু হয়ে যায়, আমি টাকাওয়ালা। একটু ক্ষমতা পাইলেই অহংকার শুরু হয়ে যায়, আমার চিনস নি, আমি কত বড় নেতা। একটু পড়ালেখা করে সার্টিফিকেট পেয়েছে তো অহংকার শুরু, আমি এলাকার বড় শিক্ষিত। একটু বড় চাকরি পেয়েছে তো আমি বড় চাকরিজীবী, এমন অহংকার আমাদের মধ্যে আছে না নাই? দেখবেন শহরে থাকে টাকাওয়ালা, গ্রামে আসছে উনি ধনী, একটা গাড়ি হাঁকায় আসছে নিজের গাড়ি নিয়ে। এখন বাড়ির থেকে বের হয়ে বাজারের দিকে যায়, হাইটা হাইটা যায়, ডাইনে বায়ে মুরব্বি দেখে, কাউরে সালাম দেয় না, এমন ভাবে হাঁটে, ভাবখানা দেখলেই মনে হয় আমি টাকাওয়ালা, আমি কি লেগে সালাম দিব, আমারে দিব। আছে না নাই? আবার একটু ক্ষমতা পাইছে, কেমন ক্ষমতা? রানিং যেই দল ক্ষমতায়, ওই দলের মধ্যে কমিটি হয়েছে, কমিটির মধ্যে পদ পাইছে সহসভাপতি। কি পদ? এই যে সহসভাপতির পদটা পাইছে, আগে পড়তো লুঙ্গি আর সিন্ধু গেঞ্জি, এখন সহসভাপতি মানে ফাতি নেতা হয়েছে, এলাকার নেতা। নেতাটা হওয়ার লগে লগে লুঙ্গিও খুললালায়, কি সিন্ধু গেঞ্জিও খুললালায়, আবার ল্যাংটা থাকে না, বাজারে যায় সুতি কাপড় কিনা আনে, সুতি কাপড় দিয়ে পাঞ্জাবি বানায়, পাঞ্জাবি বানায় এবার এই সুতি কাপড়ের মধ্যে মার দেয় ভালো মতো।
মার দিয়া ইস্তারি করে, মার দিয়ে ইস্তারি করে এবার পাঞ্জাবিটারে পরে। এখন এই পাঞ্জাবিটা পরে যদি স্বাভাবিকভাবে সুন্দর মতো যদি বধে, মানে জড়ো সড়ো হয়ে, তাহলে পাঞ্জাবির ভাঁজ নষ্ট হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটার সময় যদি এমন সোজা হয়ে হাঁটে, তাহলে ভাঁজ নষ্ট হয়ে যাবে। তো পাঞ্জাবির ভাঁজ যেন নষ্ট না হয়, এই জন্য হাত দুই দিকে সরায় রাখে, দুই দিকে সরায়া দুই হাতে দুইটা মোবাইল নেয়, নেতা না, দুই হাতে দুইটা মোবাইল নিয়ে এরপরে বুকটারে উঁচা করে, হাত দুটো ফুলানো, রাস্তা দিয়ে হাঁটে। কথা বল না কেন? হাঁটার স্টাইল দেখলে মনে হয় এটা মানুষ না, মনে হইতেছে যেন একটা পুতুল হেঁটে যায়। কথা কর। আরে হ্যাঁ, এমন অহংকার আমাদের মধ্যে আছে না নাই? ওলা বিয়া করাইছে, এখন বিয়াই বাড়ি থেকে বিয়াই আসছে, মিষ্টির পোটলাটা একটু ছোট, ফলের পোটলাটা একটু ছোট, অথবা কোনোদিন ভুলে খালি হাতে আয়া করছে। এরে শাশুড়ির চেহারার দিকে তাকান যায় না, শাশুড়ির চেহারাটারে কালা কইরা, কপালটারে কুচকায়া, মুখটারে ভ্যাংচায়া, বউরে শুনে শুনে কয়, আমার ফোলার কপালটা যে এরকম পোড়া, এ তো আমি জীবনে কল্পনা করি নাই। আগে যদি বুঝতাম তাহলে এই ছোট বাড়িতে ছোট লোকের মাইয়ার কাছে আমি আমার ছোট লোকের মাইয়া আমার পোলারে বিয়া করাইতাম না। ভালো কর না কে? এই যে অহংকার কইরা, ভাব নিয়া, মুখ বেঞ্চায়া, কপালটারে কুচকায়া, সামনের মানুষটাকে ছোট করে, তুচ্ছ করে, হীন করে, অপমান করে কথা বলার বদভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? দেখবেন বহু মসজিদ কমিটি আছে, এই মসজিদ কমিটির যে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মানে কমিটির মধ্যে, এলাকার মধ্যে ওনার 5 পয়সা দাম নাই, এলাকার মধ্যে 5 পয়সা দাম নাই, কিন্তু এলাকার মানুষ না, তো উনি তো মসজিদ কমিটি করতে গেলে কমিটিতে একটা দেওয়া লাগে, তো কমিটির মধ্যে সদস্য আয়া ইমাম সাহেবের লোকে এমন ভাব নেয় মনে হয় যেন ইমাম সাহেব এসে দিনে 3 বার করে কিনে আর বেচে। কথা কর না কেন? অহংকার নিয়া, মুখটারে ভ্যাংচায়া, একেবারে সামনের মানুষটারে তুচ্ছ করে, অপমান করে, ছোট করে কথা বলার বদভ্যাস আমাদের আছে না নাই? আল্লাহ বলেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মালিক বলেন, কোন মানুষের সাথে মুখটারে পাকা কইরা, মুখ ভেঙচায়া, অহংকার আর গর্ব নিয়ে সামনের মানুষটারে ছোট আর তুচ্ছ বানাইয়া কারো সাথে তুমি কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে যখন চলবা তখন অহংকার করে তুমি চলো না বান্দা। কেন তুমি অহংকার করে চলো? অহংকার করে তুমি কি বা করতে পারো? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করে মাটির মধ্যে পা ফালাইয়া মাটিরে তো তুমি 1 ইঞ্চিও দাবাইতে পারো না। আবার অহংকার কইরা যখন পা উঠাও, পাহাড়ের চূড়া পর্যন্ত তুমি পৌঁছাইতে পারো না। তাইলে অহংকারটা করো কি নিয়া বান্দা? কি নিয়া তুমি অহংকার করো? অহংকার করো তোমার কয়টা টাকা আছে, টাকা নিয়া। অহংকার করো একটু ক্ষমতা আছে, ক্ষমতা নিয়া। অহংকার করো বাড়ি আছে, বাড়ি নিয়া। গাড়ি আছে, গাড়ি নিয়া। না বান্দা, এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতার দুনিয়ার ক্ষণস্থায়ী সম্মান নিয়ে তুমি অহংকার করো না। কারণ যেই টাকা পয়সা, বাড়ি গাড়ি নিয়ে তুমি অহংকার করো, এইগুলার একটারও আসল মালিক তুমি না। কারণ এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা আসার সময় তুমি নিয়ে আসো নাই। দুনিয়াতে যেই দিন আসছো খালি হাতে আসছো না, না, শুধু খালি হাতেই আসো নাই। মায়ের পেট থেকে যেই দিন দুনিয়াতে আসছো, গায়ের জামা ছিল না, কাপড় ছিল না, উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে করতে দুনিয়ার সবচেয়ে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে আসছো। ওই অসহায় অবস্থা থেকে আল্লাহ তোমার টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষমতার মালিক, সম্মানের মালিক বানাইছে। দুনিয়াতে থাকবা যতদিন, এইগুলা ব্যবহার করবা ততদিন। আবার যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা, দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা দুনিয়াতে রাইখা তুমি খালি হাতে চলে যাইবা, কোনো কিছুই সাথে নিয়ে যাইতে পারবা না।
তাইলে গর্ব করো কি নিয়া? কোনো কিছু তো তুমি নিয়ে যাইতে পারবা না। মালাকুল মাউত আজরাইল জানটা কবজ করার সাথে সাথে সব ক্ষমতা আর অহংকার শেষ হয়ে যাবে। আইরে হায়, যখনই তোমার জানটারে কবজ করা হবে, তোমার পরিবার পরিজন তোমার পরিচয় ভুলে যাবে। সন্তান আর বাবা বলে ডাক দিবে না, স্ত্রী আর স্বামী বলে ডাক দিবে না, মা বাবা আর সন্তান বলবে না, ভাই আর ভাই বলবে না, বন্ধু আর বন্ধু বলবে না। যেই কর্মীরা তোমার নেতা বইলা বইলা মুখের ফেনা তুলে ফেলছে, তারা আর নেতাও বলবে না, নেতা তার কর্মীরও কোনো খবর নিবে না। আইরে হায়, সবাই বলবে লাশটারে তাড়াতাড়ি ঘর থেকে বের কর, লাশটারে তাড়াতাড়ি গোসল দে। মসজিদের কোণার মধ্যে থাকা খাটিয়াটা আনা হবে। ওই খাটিয়াটা 3 মাস 4 মাস ব্যবহার হয় নাই। ব্যবহার না হওয়ার কারণে ওইটার মধ্যে ধুলা পড়তে পড়তে আস্তরণ হয়ে গেছে, মাকড়সা ওইটার মধ্যে বাসা বানায়া ফেলছে। ওই খাটিয়াটা আনবে, ভালো মতো ধোয়ার সময় পাবে না, কোন রকম 2টা ঝাড়া দিয়া ময়লার মধ্যে তোমারে শোয়া দিবে। যত বড়ই নেতা হও না কেন, আইরে আয়, ওই খাটিয়ার মধ্যে শোয়ানোর পরে তুমি তাকে দেখবা পাশে মাকড়সা দৌড়ায়, কাউরে বলতেও পারবা না ময়লার মধ্যে কেন শোয়াইলি। অথচ দুনিয়াতে থাকতে কত দাপট তুমি দেখাইছো। রাস্তার মোড়ে দাঁড়াইয়া বলছো এখন থেকে এটা আমার দখলে, চান্দা দিবি নাইলে গাড়ি চলতে দিব না। বাজারের মোড়ে দাঁড়ায়া বলছো এই বাজারের সভাপতি, আজ থেকে আমি চান্দা দিবি নাইলে এই বাজারে ব্যবসা করতে দিব না। আয় হায়, এত দাপটওয়ালা, তোমার কথার কোনো নড়চড় হয় না। আমি বলবো যা এই এলাকায় হবে তা, আমার কথার বাইরে এই এলাকায় কেউ চলতে পারবে না। এমন দাপটওয়ালা নেতা তুমি ময়লার মধ্যে শোয়া রাখবে, বলতেও পারবা না ময়লায় কেন শোয়াইলি। যত টাকাওয়ালাই তুমি হও না কেন, তোমার টাকা পয়সা কিছুই তুমি নিতে পারবা না, গায়ের জামাটাও তুমি নিতে পারবা না। কারণ যখন গোসল দিতে আসবে, আইসা দেখবে হাড্ডি গুলা শক্ত হয়ে গেছে, জামাটারে বের করা যায় না। ঘরে কান্নে যায় বলবে একটা কেচি দেন, তোমার টাকায় কিনা কেচিটা হাতে ধরে দিবে। ওই কেচিটা দিয়া তোমার গায়ের জামাটারে কাইটা কাইটা তোমার শরীর থেকে আলাদা করে ফেলা হবে। আয় হায়, তোমার শরীর থেকে তোমার জামা আলাদা করবে কাইটা কাইটা। তুমি বলতেও পারবা না এটা তো আমার টাকায় কিনা জামা, কেন কাইটা ফেলতেছ। তোমার নিচের লুঙ্গি পায়জামাও খুলে ফেলবে, একেবারে উলঙ্গ আর বিবস্ত্র করে লজ্জাস্থানের উপরে একটা কাপড় দিয়া ঢাইকা তোমারে গোসল করাবে। তোমার আলমারি ভরা দামি দামি দেশি বিদেশি কত ব্র্যান্ডের কাপড়, তুমি চাইতেও পারবা না আমারে একটা কাপড় আইনা দাও। আয় হায়, এই দামি 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 লাখ লাখ টাকার কাপড় কোনো কাজে আসবে না, একটাও তুমি পইরা যাইতে পারবা না। তোমার একটা কাফনের কাপড় পরাইয়া দিবে, ওইটাও তুমি নিজে চাইতে পারবা না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি মায়া করে দয়া করে কাফনের কাপড় তোমার পরায়, তাইলেই তোমার কপালে কাফনের কাপড় জুটবে, নাইলে কাফনের কাপড়টাও তুমি চাইয়া নিতে পারবা না। তাইলে অহংকার করো কি নিয়া বান্দা? আল্লাহ বলেন বান্দা অহংকার করো টাকা নিয়া, বাড়ি নিয়া, গাড়ি নিয়া, ক্ষমতা নিয়া, সম্মান নিয়া, যা নিয়া তুমি অহংকার করো ওইগুলা তো তুমি নিয়াও আসো নাই, নিয়াও যাইবা না। এগুলা আসমানের নিচের জমিনের মাঝামাঝি জিনিস, এই জিনিসগুলা এই জায়গায় থাকবে। তুমি আসছো, তুমি চলে যাইবা খালি হাতে। কারণ মাটির দিকে তাকিয়ে দেখো, 100 বছর আগেও এই মাটি ছিল, তখন একজন বলতো এটা আমার জমি, আমার জমি, জমি জমির জায়গায় আছে, ওই ব্যক্তি নাই। আজকে তুমি বলো আমার জমি, আমার জমি, 100 বছর পরে জমি জমির জায়গায় থাকবে, তুমি থাকবা না। তাইলে এইগুলা আসমান আর জমিনের ভিতরের জিনিস, এইগুলা নিয়াও আসো নাই, নিয়াও যাইবা না। কারণ এইগুলার আসল মালিক তুমি না। তো যেই জিনিসের মালিকই তুমি না, ওই জিনিস নিয়ে গর্ব করা তোমার সাজে না। গর্ব যদি করতে হয়, করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি। জোরে বলেন কে? ওয়ালাহুল কিবরিয়া জমিনের মধ্যে আছে যা। গর্ব যদি নিয়ে করতে হয় তা করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি। জোরে বলেন কে?
আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ হলাম মালিক, তোমাদেরকে দিয়েছি ব্যবহারের জন্য নিয়ামত হিসেবে। নিয়ামত পায়া শুকরিয়া আদায় করতে হয়। যদি শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম, নিয়ামত আরো বাড়ায়া দিব। দুনিয়াতে শুকরিয়া করবা, আখিরাতে দিব। কিন্তু এই নিয়ামত পেয়ে অহংকার করো না। ওয়ালা ইন কাফারতুম, যদি অহংকার করো ইন্না আযাবী লাশাদীদ, যদি অহংকার করো তাইলে জেনে নাও আমি আল্লাহ যেমন নিয়ামত দিতে পারি, অহংকার করলে ওই অহংকারের কারণে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ বলেন কেমন শাস্তি দিতে পারি অহংকার করলে? তাকে দেখো ফেরাউনের দিকে। ফেরাউনরেও নিয়ামত দিছিলেন কে? জোরে কান কে? আল্লাহ ফেরাউনরে কেমন নিয়ামত দিছে? মুফাসসিরিনে কেরাম লিখছে ফেরাউনকে এমন নিয়ামত আল্লাহ দিছে 40 বছর পার হয়ে যাইত, কিন্তু ফেরাউনের একটা হাসিও হইতো না, কাশিও হইতো না, অর্থাৎ জ্বর ঠান্ডা কিছু হইতো না। এত সুস্থতা আল্লাহ তাকে দিছে। ফেরাউনকে আল্লাহ এত ক্ষমতা দিছে, নদীর পাড়ে যায় বলতে এই নদী প্রবাহিত হ, নদীর মধ্যে পানি প্রবাহমান হওয়া শুরু হয়ে যেত। সমুদ্রে গিয়ে বলতে এই নীল নদ তোর পানি বন্ধ কর, তো সাথে সাথে নদীর পানি বন্ধ হয়ে যেত। এই ক্ষমতা কম না বেশি? ক্ষমতা পাইয়া ফেরাউন দেখে আমি তো সর্বে সর্বা, আমার এত ক্ষমতা, আমি খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। সবাই কইল না, ওর পিছনে কয় নাই। ফেরাউন কি খোদা? খোদা কে? ফেরাউন কয় আমি খোদা, কারণ নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে দেখছো নি মূসা কামটা কি করছে? ও অহংকারী, অহংকার করতে করতে নিজের নিজে খোদা দাবি করে। আল্লাহ কি করব? আল্লাহ তাআলা বলতেছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলেন মূসা আগে ফেরাউনের কাছে যাও, গিয়া ওরে সুন্দর করে নরম ভাষায় ঠান্ডা মাথায় তারে বুঝাও। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে হাজির। বলে ফেরাউন তোমার কাছে একটা দাওয়াত নিয়ে আসছি। বলে কি দাওয়াত নিয়ে আসছো? বলে তুমি যে নিজের খোদা দাবি করো এই কথাটা সঠিক না, কারণ তুমি খোদা না, খোদা হতে পারো না। খোদা একজন, জোরে বলেন কে? কেমনে আমি খোদা না? আমি যে খোদা না তুমি কেমনে বুঝলা? আরে তোমারও দুইটা হাত, আমারও দুইটা হাত, তোমার দুইটা পা, আমার দুইটা পা, তোমার দুই চোখ, আমার দুই চোখ, তোমার দুই কান, আমার দুই কান, তোমার এক নাক, আমার এক নাক, আমারও দাঁত, তোমারও দাঁত, তোমারও জিহ্বা, আমারও জিহ্বা। তুমি যেমন আমিও তেমন, এই সমস্ত মানুষগুলো একই রকম। তাহলে তুমি কেমনে খোদা হও, আমরা কেমনে জনগণ হই? আরে আমরা যদি জনগণ হই তাহলে তুমি কেমনে খোদা হও? আমরা জনগণ, এর তুমিও জনগণ, আর তুমি যদি খোদা হও তাইলে আমরাও তো খোদা। কথা কয় থাকে। ফেরাউন কয় মিয়া এতদিন ধরে খোদাগিরি করতেছি, কেউ এটার বিরুদ্ধে কিছু কইলো না, তুমি হুট করে কইছে কে আমার ঘরে বড় হইয়া আমারটা খাইয়া আমারটা কইরা আমারে কো আমি খোদা না? পাগল হইছে, ও পাগল হইছে, মাথা নষ্ট হইছে, বাইর কর। আল্লাহ তাআলা রাজিয়া বলে আল্লাহ আমি তো দাওয়াত দিলাম, বিশ্বাস করে না, উল্টা আমার পাগল কে বের করে দিচ্ছে। মূসা তুমি তো গিয়া কথা বলছো, কথারে অনেক সময় মানুষ বিশ্বাস করতে চায় না। এক কাজ করো, তোমার কথা যে সত্য এটার একটা প্রমাণ দাও। কে আল্লাহ কি প্রমাণ দিব? আমি একটা কিছু দেই, কে আল্লাহ দেন। আল্লাহ বলেন ঠিক আছে, ঠিক আছে। আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। আল্লাহ বললেন তোমার হাত তোমার বগলের নিচে ঢুকাও। আল্লাহ বললেন হযরত মূসা আলাইহিস সালামকে বগলের নিচে হাত ঢুকাইতে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বগলের নিচে আস্তিনের নিচে ঢুকাইছেন। আস্তিনের নিচে হাত ঢুকাইয়া যখনই হাতটারে বের করছেন তখনই দেখতেছেন এই হাত থেকে, এই যে লাইট থেকে, বাতি থেকে আলো বের হয়ে চতুর্দিক আলোকিত হয়ে যায়। ঠিক তেমন ভাবে হযরত মূসার হাত থেকেও আলো বের হয়ে চতুর্দিক আলোকিত হয়ে গেছে। আল্লাহ বললেন যাও মূসা, এটাই তোমার মুজিজা, এই মুজিজা নিয়ে ফিরআউনের দরবারে চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে চলে গেছে। ও ফিরআউন আমি যেই কথা বলেছি সেইটা সত্য, তুমি খোদা না। খোদা আমার আল্লাহ, প্রমাণ নিয়ে আসছি। বলে কি প্রমাণ আনছো?
হযরত মূসা আলাইহিস সালাম আস্তিনের নিচে বগলের নিচে হাত ঝুঁকাইয়া হাত বের করেছেন। হাত থেকে এমন আলো বের হয়েছে যে ওই আলোতে ফেরাউনের পুরো রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। ফেরাউনের সবার মধ্যে থাকা লোকেরা বলে, ও মহামান্য ফেরাউন, এ কেমন আলো? সূর্যের আলো যেমন চতুর্দিক আলোকিত করে দেয়, মূসার হাতের আলো তো চতুর্দিক আলোকিত করে দিল। ফেরাউন কতক্ষণ তবদা খেয়ে বসে আছে। একটু পরেই শয়তানের শয়তানি বুদ্ধি খেলায় কয়, মূসা তুমি এত ভালো জাদু জানো, আগে তো জানতাম না। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ মুজিজা তো একটা দিছেন, কিন্তু এই মুজিজা দেখা ফেরাউন কয় আমি বলে জাদুকর। আল্লাহ তাআলা বলেন মুজিজাটা নরম হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ শয়তানে তো কখনো নরম কথায় মানে, শয়তানরে মানাইতে হইলে নরমের বদলে কি দিতে হয়? গরম শক্ত। তো তোমার যে গরম শক্ত কিছু দিব, কেমনে দিব? তোমার হাতে যে দিতে হইলে তো হাতে দিতে হইব, হাত তো খালি নাই। হাতে যেন কি দেখা যায়? মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে ওটা কি? ক্বালা হিয়া আসাই, বলে আল্লাহ আমার হাতে আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এটাতে ভর দিয়ে আমি চলি। ওয়া আহুশু বিহা আলা গানামি, আমার কয়েকটা বকরি আছে, বকরিগুলা চড়াই, বকরিগুলার জন্য গাছের মধ্যে বাড়ি দিয়া দিয়া পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক কাজে আমি আমার লাঠিটা ব্যবহার করি। আল্লাহ বললেন কাজ আমি আরো একটা বাড়ায়া দিলাম। বলে আল্লাহ কি কাজ বাড়ায়া দিলেন? আল্লাহ বলেন আলকিহা ইয়া মূসা, তোমার হাতের লাঠিটা মাটির মধ্যে নিক্ষেপ করো। ফাআলকাহা, হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা মাটির মধ্যে নিক্ষেপ করলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠিটার সাথে সাথে মাটির মধ্যে পইরা সাপ হইয়া দৌড়ানো শুরু করে দিছে। সাপ দেখে হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। আল্লাহ বলেন খুদহা, ধরো। কে আল্লাহ, এটা সাপ, এটা তোমার লাঠি না, সাপ হয়ে গেছে, জগলে তো কামড় দিবে। আল্লাহ বলেন লা তাখাফ, ভয় পেও না, সাপ বানাইছেন যিনি, হুকুম করছেন তিনি। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম ওই সাপটার মধ্যে হাত লাগাইছেন, সাথে সাথে সাপটা আবার আগের মতো লাঠি হয়ে গেছে। বানায়া দিবেন কে? সানুঈদুহা সিরাতাহাল উলা, আল্লাহ আবার লাঠি, সাপটারে লাঠি বানায়া দিলেন। আল্লাহ বলেন এটাই তোমার মুজিজা, ছাড়লেই সাপ হয়ে যাবে, যাও এটা নিয়ে মূসার ফেরাউনের দরবারে চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাম লাঠিটা হাতে নিয়ে ঠক 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 করতে করতে একেবারে ফেরাউনের দরবারে হাজির। ফেরাউন দেখে কয়, মূসা আজকে আবার কি আনছো? আজকে আবার কি আনছো? মূসা, ফেরাউন আজকেও কিছু একটা আছে, কিন্তু তুমি দেখতে চাইও না। দেখতে তাই মিয়া, তোমার কথা শোনার তো টাইম নেই, কিছু থাকলে দেখাও, নাহলে তাড়াতাড়ি যাও। তুমি তো মিয়া বহু ডেঞ্জারাস, তুমি তো না দেখা ছাড়বা না, দেখাইতে তো হইবই, কি আর করার। হাতের লাঠিটা ছেড়ে দিছে, লাঠিটা ফেরাউনের দরবারের মাঝখানে পড়ছে, পইরা সাপ হইয়া একটা ফোনা তুইলা ফেরাউনের চেহারাটার সামনে যায়, একবার চেহারাটা বড় বড় হিসাব। ফেরাউন এবার চিন্তা করে দেখেন, আমার ফুসে আপনার এই অবস্থা, সাপের ফুসে কি হইতো? ফেরাউন এমন ভয় পাইছে, ভয়ের ঠেলায় ফেরাউনের পেট খারাপ হয়ে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম লিখছেন এই পাতলা পায়খানা একটানা 40 দিন। কয়দিন? এই ভয় তার যাই না। কয়দিন? 40 দিন পরে ইমোটিল মিমোটিল খায়া পেটটারে শক্ত করে রাখে। এটা ভয় পেয়েছিস রে? এই যে এটা ভয় পেয়েছি, এটা ভয় পেয়েছে রে। ভয়ের ঠেলায় ওর কোনো খবরই নেই। আল্লাহ, ভয় পেয়েছো? আহারে, ভয় পায় নাই কেন কইব, শরম না? আল্লাহ 40 দিন পরে ইমোটিল মিমোটিল খেয়ে পেটটা শক্ত করে আইসা কয়, মূসা তুমি মনে করছো তুমি আমার জাদু দেখাইবার আমি ভয় পাবো? তুমি যেমন জাদু করো আমার কাছেও এরকম জাদুকর আছে। আমি জাদু শিখায়া তাদেরকে কি করছি, রিজার্ভে রাইখা দিছি। কি করা? আগে তাদের সাথে খেলো, খেললে আগে তাদেরকে হারাও, তোমার সাথে আমার জাদুকরদের সাথে খেলা হবে। কি হবে? জোরে 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 কি হবে?
খেলার জন্য ডাকাডাকি আছে না নাই? জনগণরে ডাকে আসো আসো খেলবো, খেলা হবে। জনগণ যখন নামে তখন ওই প্লেয়ারদের মাঠেই খুঁজে পাওয়া যায় না। আর আসতে কম দিন তারিখ ঠিক হয়ে গেছে, দিন তারিখ ঠিক, স্থান ঠিক। আকদেউলি এই ইয়াং স্পোর্টিং ক্লাবের মাঠের মধ্যে খেলা হবে। সারা দেশের মধ্যে ঘোষণা হয়ে গেছে যে মুসার সাথে ফেরাউনের জাদুকরদের খেলা হবে। সব জনগণ এসব জমা হয়েছে। জনগণ জমা হইতে 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 চতুর্দিকে লাখ লাখ জনগণ এখন টাইম মতো জাদুকর আসা শুরু করছে। শহর থেকে আসে, গ্রাম থেকে আসে, অলি গলি আনাচে কানাচে চিপা চাপা গর্তের ভিতর থেকে বাথরুমের পিছন থেকে জাদুকর আইসা জমা হইতে হইতে একদিকে জমা হয়েছে 40,000। বলেন কত? 40,000 জাদুকর একদিকে, অন্যদিকে হযরত মুসা আলাইহিস সালাম একা দাঁড়ায় আছে। জাদুকররা দেখা মনে মনে কয়, আয় হায়, আমরা তো 40,000, মুসা একা। মুসা যদি জাদুটা আগে মারে তাহলে আমাদের মধ্যে যারা একটু বড় সড়ো উস্তাদ আছে এরা 2-4 জন মিল্লা জাদু মারলেই মুসা শেষ। তাহলে আমরা যে এত কষ্ট করে আসলাম, মানে নামলাম খেলতে, ব্যাটও পাইলাম না, বলও পাইলাম না, এই খেলার মজা আছে? একটা দল জিতছে, একটা দল খেলার মধ্যে জিতছে, 90 মিনিটে মনে করেন 5 গোল দিয়ে ফেলাইছে। এখন আইসা একজন আরেকজনে কয়, তোর দল আমার লগে হারছে। ওকে, আরে তোর দল 5টা দিলে কি হইব? তুই তো 90 মিনিটে একবার বল পায়ে লাগাইতেই পারছ না। কথা কয় না? তো তোর দল জিতলে জিতছে, তুই তো 90 মিনিটে একবারও বল পায়ে লাগাইতে পারছ না। তুই আবার কোন মুখে কথা কস? এই যে 90 মিনিটে পাও একবার বল লাগাইতে পারে নাই, ও যদি 100 গোলেও জিতে ওর দল, ওর কোনো মজা আছে? মজা নাই। জাদুকররা চিন্তা করে, মাঠে নামলাম, আমরা জিতলেও তো মজা নাই, কি লেগে খেলা দেখাইতে পারলাম না। এখন সব জিজ্ঞাসা করে, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। মুসা, তুমি তোমার জাদু আগে দেখাইবা না আমরা আমাদের জাদু আগে দেখাবো? আল্লাহ তাআলা বলেন, বলো বাল আলকু, তুমি বলে দাও তোমরা তোমাদের জাদু আগে দেখাও। জাদুকরদেরকে বলা হলো তোমরা তোমাদের জাদু আগে দেখাও। সমস্ত জাদুকররা এবার জাদু দেখানোর জন্য রেডি। ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। জাদুকরদের কারো হাতে লাঠি, কারো হাতে রশি, যার হাতে যা ছেড়ে দিল তা। পুরো মাঠটার মধ্যে 40,000 লাঠি আর রশি। লাঠি আর রশি না, এইগুলা হলো লাঠি আর রশির বিশাল বড় পাহাড়। সব লাঠি আর রশি ছাড়ার পরে যার যার তন্ত্র আর মন্ত্র আছে সব তন্ত্র মন্ত্রগুলো ছাড়া শুরু করে দিল। তন্ত্র আর মন্ত্রগুলো ছাড়ার পরে এই লাঠি আর রশিগুলো আস্তে 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 সাপে রূপান্তরিত হওয়া শুরু করলো। পুরো মাঠের সব লাঠি আর রশিগুলো সাপ হইয়া মাঠের মধ্যে কিলবিল 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 করা শুরু করলো। জনগণ যা ছিল চতুর্দিকে দর্শক সবাই ভয়ে কাঁপতে লাগলো। এতগুলো মাঠ ভরা সাপ দেখে হযরত মুসা আলাইহিস সালামও চিন্তায় পড়ে গেলেন। ফাআউজাসা ফি নাফসি খিফাতাম মুসা। মুসা আলাইহিস সালাম ভাবতে লাগলেন, এত সাপ আমি একা একা কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। আল্লাহ বলেন, মুসা তুমি ভয় পেও না, ভয় পেও না। তুমি ভাবতেছো ওরা 40,000, তুমি একা না। না, তুমি একা না। দিনের পথে থাকলে, হকের পথে থাকলে, ইসলামের পথে যে থাকে দেখা যায় সে একা, কিন্তু সে একা না, সে ধোঁকা। কারণ তার সাথে আছেন কে? ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমার হাতের লাঠিটা মাটির মধ্যে ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা মাটির মধ্যে নিক্ষেপ করলেন। লাঠিটা এবার সাপ হইয়া বিসমিল্লাহ বলে টপাটপ 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 গিলা শুরু করলো। গিলতে গিলতে খাইতে খাইতে জাদুকরদের 40,000 সাপ খেয়ে সাবার করে দিল। জাদুকররা তাকে অবাক হয়ে গেছে, আয় হায়, এ কেমন সাপ? জীবনে কত জাদু করলাম, কত জাদু দেখলাম, কত জাদু শিখলাম, কত জাদুর কথা শুনলাম, কিন্তু মুসার এই সাপের মতো জাদুর কথা শুনিও নাই, দেখিও নাই, জানিও নাই। এই সাপ তো জাদুর সাপ হতে পারে না, কারণ জাদুর সাপ এইভাবে 40,000 সাপ খেতে পারে না। এই সাপ নিশ্চিত কুদরতের সাপ। কুদরতওয়ালা তিনি। এই আসমান আর জমিন বানাইছেন যিনি। জোরে বলেন কে? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন।
জাদুকররা সব আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলো, আয় আল্লাহ, আপনার পরিচয় পাই নাই, আপনার চিনি নাই, জানি নাই, বুঝি নাই, এই জন্য ওই ভণ্ড ফেরাউন আমাদেরকে যা বলেছে তাই মেনেছি, কিন্তু আজকে আপনার পরিচয় পেয়ে গেছি, তাই আল্লাহ ফেরাউনকে পরিত্যাগ করলাম আর গ্রহণ করলাম রব হিসেবে তাকে, যাকে গ্রহণ করেছে আর মূসা ও হারুনে। আমান্না বিরাব্বিল আলামিন, যিনি মূসা আর হারুনের রব, ফেরাউনের রব, জনগণের রব, আসমান আর জমিনের রব, আমাদের রব তিনি। জোরে বলেন কে? জাদুকররা সব সিজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করে দলে দলে ঈমান আনা শুরু করলো। জাদুকরদের কি ঈমান আনতে দেখে ফেরাউন কয়, আমার খোদাগিরিও যায়, বাদশাহিও যায়। কথা কয় না? কারণ জাদুকরদেরকে পাঠাইছে খোদাগিরিরে প্রমাণ করতে। ওই জাদুকররাই যদি মুসার খোদার উপরে ঈমান আনে, ফেরাউনের খোদাগিরি আছে না গেছে? ফেরাউনের খোদাগিরি গেছে। ফেরাউন তো পড়ছে বিপদে, কি করা যায়? এখন বুদ্ধি করে তাড়াতাড়ি সব ফিরে গ্রেফতার কর। কি কর? গ্রেফতার কর, সবাই গ্রেফতার করে কাঠ করে দাঁড় করেছে। দাঁড় করানোর পরে বলা শুরু, আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, হে জাদুকররা, তোদেরকে খাওয়াই আমি, পড়াই আমি, বেতন দেই আমি, মুসার লগে যুদ্ধ করতে পারাইলাম আমি, জিততে তো পারলি না, হারলি যে, এই জন্য আমার কাছে এসে মাফ চাবি। মাফ না চাইয়া উল্টা তোরা মুসার খোদার উপর ঈমান আনলি, যা মাইন্না নিলাম ঈমান আনছস, ভালো কথা, ঈমানটা যে আনছস আমার আগে একটাবার তো আমার জিজ্ঞাবি, আন আযানা লাকুম, একটাবারও আমার জিজ্ঞাসা না করে ঈমান এনে বলাইছস। ঘটনাটা কি? ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। আমি বুঝছি মুসাও জাদুকর, তোরাও জাদুকর, এটা তো আমি আগে খেয়াল করি নাই। জাদু করে সব এক হইছে। লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, এই যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, সেই জন্য তোদেরকে এখন শাস্তি দিব। কি শাস্তি দিব? বলে এমন শাস্তি দিব যে শাস্তি অতীতে কাউরে দেওয়া হয় নাই, ভবিষ্যতে যে এই শাস্তির কথা শুনবে তার কলিজা কেঁপে উঠবে। কি শাস্তি দিবেন? কয় আয়নাঘর বানাইয়া ওইটার মধ্যে ঢুকাইয়া দিন। 5 বছর আগে আয়নাঘর কারে কয় চিনছেন? এখন তো জানেন, শুনছেন না? শুনলে কি আনন্দ লাগে না ভয় লাগে? যাইবেন নি? 2-4 জন আছেন, কেউ হুজুর যাই, কেউ যাইতে চায় না। চায়? ফেরাউন কয় আমি এমন শাস্তি দিব যেটা অতীতে কাউকে দেওয়া হয় নাই, নতুন শাস্তি, পরবর্তীতে যে শুনবে তার কলিজা কেঁপে উঠবে। কয় কি করবেন? কয় হাত পা কেটে দেব। শয়তান গায়ে কয় হাত পা কাটলে এটা নতুন কি হইলো? কয় না, এমনি কাটুন না, তুমি মনে করছো একটা হাত আর একটা পা কেটে দিমু, দুইটা হাত দুইটা পা কেটে দিমু, না না না, লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, হাত পা কাটবো উল্টা দিকের। ডান হাত কাটলে ডান হাতের সাথে মিলাইয়া বাম পা কাটবো, বাম হাত কাটলে বাম হাতটা যার কাটবো তার ডান পা কেটে দিব। তাহলে এক হাত এক পা নাই, এক হাত এক পা আছে, কিন্তু যেটা আছে ওইটা তার কোনো কাজে আসবে না, তার কষ্ট, তার যন্ত্রণা আরো বাড়াইয়া দিবে। নাউজুবিল্লাহ। অহংকার মানুষকে জালেমে পরিণত করে, অহংকার মানুষকে জুলুমের চূড়ান্ত সীমায় নিয়ে যায়, যার কারণে জালেম অহংকারী ব্যক্তি জুলুম করতে 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 মানুষ মারতে 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 1500-2000 মানুষ মেরে ফেলে, কিন্তু তার ওই মানুষের জন্য মায়া লাগে না, মায়া লাগে হইল গিয়া বিল্ডিং এর জন্য আর স্থাপনার জন্য। ফেরাউন সব জাদুকরদেরকে হাত পা কেটে ফালায় রাখছে। নির্মম নির্যাতন সহ্য করতে 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 যখন তারা মৃত্যু সজ্জায় মরে যাবে অবস্থা, লাউসাল্লিবান্নাকুম আজমাইন, সাথে সাথে ওই জাদুকরদেরকে ধরে ধরে এসে শুলের মধ্যে চড়াইয়া হত্যা করলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও ফিরআউন, তোর কাছে দাওয়াত পাঠাইলাম, তুই দাওয়াত মানলি না, মুজিজা দিলাম, মুজিজা মানলি না, প্রমাণ দিয়া ভয় দেখাইলাম, ওই ভয়ও মানলি না, তুই খেলা ডাকলি, খেলায় হারলি, তবুও মানলি না। পরিচয় পাইয়া উল্টা ঈমান আনার কারণে অন্য মানুষরা যেন ঈমান না আনতে পারে, অহংকার বাড়াইয়া এই ঈমানদারদের উপরে নির্মম নির্যাতন করে তাদেরকে তুই শহীদ করে দিলি। তোর কাছে তো আর কোনো কিছু পাঠানো বাকি নাই, পাঠানো বাকি আছে শুধু আযাব আসমান থেকে।
আমার আল্লাহ এবার আসমান থেকে আযাব পাঠানো শুরু করলেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান, আল্লাহ সর্বপ্রথম পাঠাইলেন তুফানের আযাব। এমন এক প্রলয়ঙ্কারী তুফান শুরু হয়েছে। মুফাসসিরিনে কেরাম লিখেন 7 দিন, কেউ বলেন 14 দিন, কেউ 18 দিন, কেউ বলেন 21 দিন পর্যন্ত একটানা তুফান। তুফানে বাড়িঘর সব কিছু তছনছ হয়ে গেছে। সমস্ত জনগণ যায় বলে, মহামান্য ফেরাউন তাড়াতাড়ি তুফান বন্ধ করে দেন, কারণ এই তুফান আর তো বাঁচার কোনো উপায় নাই। কিন্তু ফেরাউনের তো তুফান বন্ধ করার ক্ষমতা নাই। তুফান বন্ধ করতে পারেন তিনি, এই তুফান পাঠাইছেন যিনি, জোরে বলেন তিনি কে? দৌড়ায় গেছে মূসার কাছে, ও মূসা তোমার খোদারে বলো তুফান বন্ধ করে দিতে। বলে তুমি ঈমান আনলেই তুফান বন্ধ হয়ে যাবে। কয় তুফানটা বন্ধ হলেই আমি ঈমান এনে ফেলবো। বলে ঈমান আনবা তো? কয় আনবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, আল্লাহ ফেরাউন বলছে ঈমান আনবে, আপনি তুফানটা বন্ধ করে দেন। আল্লাহ বলে ঠিক আছে, যদি ঈমান আনে বন্ধ করে দিলাম। আল্লাহ তুফানটা বন্ধ করে দিলেন। কপাল পোড়া ফেরাউন ঈমান না আইনা সকালবেলা বলে, আমি তুফান বন্ধ করছি। আল্লাহ কয় তুই মনে করছিস আমার কাছে আর আযাব নাই? আল্লাহর কাছে আযাব আছে না নাই? আল্লাহ এবার পাঠাইয়া দিলেন পঙ্গপাল। কি পাঠাইছেন? পঙ্গপালের আযাব। পঙ্গপাল ওই যে ছোট ছোট, আমার চেয়ে ভালো আপনারা চিনেন, ফড়িং এর মতো ঝাঁকে ঝাঁকে এসে বাড়ি ঘর ক্ষেত খামার যেখানে যত খাবার আছে সব খাবার খায়া শেষ। দৌড়ে গেছে মহামান্য ফেরাউন, খাওন দাওন জেনে যা ছিল খায়া শেষ করছে। কবে জানি মানুষ খাবার শুরু করে, তাড়াতাড়ি এডি খেদান। কিন্তু কেমনে খেদাবে সে? দৌড়ে গেছে, মুসা তোমার খোদারে কও পঙ্গপাল খেদাইতে। ভাই তুমি ঈমান আনো। খেদাইলে ঈমান আনুন। ইয়া কয় আল্লাহ ও খেদাইলে ঈমান আনবে। আল্লাহ কয় তা আরেক চান্স দিলাম। আল্লাহ খেদাইয়া দিছে, ঈমান আনে না। আয়া কয় আমি পঙ্গপাল খেদাইছি। আল্লাহ তুই মনে করছিস আমার কাছে আর আযাব নাই? তখন আল্লাহ এবার পাঠাইছেন মাথার মধ্যে উকুন। উকুনে গিজ গিজ করে, চুলের চেয়ে বেশি উকুন। উকুনে মাথা কামড়াইতে কামড়াইতে মগজ পর্যন্ত গেছে গা। এমন কামড়ায় সব পালায় খালি খালি উকুনের কারণে মাথা চুলকায়। একজনে দিছে টাকা গুনতে, ওর টাকা গুনা বাদ। এই টাকা গুনস না কে? মহামান্য ফেরাউন চুলকায়। একজন এসে লেখতে, কলম ফালায় রাখছে, লেখস না কে? মহামান্য ফেরাউন চুলকায়। একজন দিছে পিছনে বাতাস করতে, কিরে গরম লাগে বাতাস করস না কে? কেমনে বাতাস করুম? চুলকায়। সবাই তো চুলকাইতে পারে, কপাল পোড়া ফেরাউন চুলকাইতেও পারে না। কারণ ফেরাউনও যদি চুলকায় সবাই কেবল খোদারে ওদিকেই কামড়ায়। মুসা তোমার খোদারে কও তাড়াতাড়ি করে উকুন খেদাইতে। তুমি ঈমান আনবা? আনবো। আল্লাহর গিয়া বলছে, আল্লাহ বলছে ঈমান আনবে। আল্লাহকে যা সরাইয়া দিলাম। সরাইয়া দেওয়ার পরে কিসের ঈমান আনবে? গিয়া চুলগুলারে ঝাড়া মেরা। দেখবেন এলাকার মধ্যে কিছু পোলাপান থাকে টিকটকার, কাদা গায় না এই টিকটকাররা দেখবেন চুলটারে কি করে, মোরগ কাটিং। এই দিক থেকে কাটিং দেয়। হ্যাঁ, চুল এই সামনে যদি আছে এটি মনে করেন 1.5 হাত লম্বা, এদিকটা নাইকা, মানে অর্ধেক মাথার মধ্যে চুল 1/2 হাত লম্বা আর অর্ধেক মাথার মধ্যে টাকলা। এখন এই চুল দিয়ে কি করে সারাদিন খালি মনে করে এরকম কিনা ঝাড়ি মারে, কথা কয় না। ফেরাউনও মাথার চুলটাতে জানা মেয়েরা, দেখো তো মাথাটা ক্লিয়ার আছে কিনা? জি মহামান্য ফেরাউন মাথা তো পুরো ক্লিয়ার। আমি রাত্রেবেলা উকুন গুলারে খেদাই দিচ্ছি। ফেরাউন খেদাইছে কে 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 কে? আল্লাহকে তুই মনে করছিস আমার কাছে আযাব নাই? আল্লাহ এবার আযাব পাঠিয়ে দিলেন, ব্যাঙের আযাব। কিসের আযাব? যেখানে যায় গ্যাংর গ্যাং ব্যাং। ভাত খাইতে গেছে, গিয়া পাতিল উড়ায় ভাত নেওয়ার জন্য, লাভ দিয়ে উঠছে কি ব্যাং। খাওয়া আছে না গেছে? গেছে ঘুমাইতে, গিয়া দেখে বিছনার মধ্যে ব্যাং সব দখল করে রাখছে জায়গা। বিছনার মধ্যে আর শুবে কেমনে? দখল তো ব্যাঙের হাতে। খাওয়াও গেছে, ঘুমও গেছে। যাক একটু ঘুরা ফিরা সারা রাত্রে যাই খাইছিল ওইটা তো রয়ে গেছে, ওটা বাইর করতে হইব না। গিয়া বাথরুমে গিয়া বইছে, বইয়া পায়জামা পিজামা খুইলা লুঙ্গি লুঙ্গি উড়াইয়া বইছে। বইয়া সারার আগে নিচের থেকে লাফ দিয়া ব্যাঙ উঠছে। এবার মেশিন টেশিন যার যা আছে লারা দিয়া শেষ। এখন গিয়া কয়, ও মহামান্য ফেরাউন খাওয়াও গেছে, ঘুমও গেছে, বাথরুমও গেছে, তাড়াতাড়ি ব্যাং খেদান। গিয়া কয়, মুসা তোমার খোদারে বলো ব্যাং খেদাইতে। ঈমান আনবো? আনবা তো আনবো। আল্লাহ ব্যাং খেদাই দিছে। কপাল পোড়া ঈমান আনে না। আল্লাহ তাআলা কয় দাঁড়া এবার দিতেছি। আল্লাহ দিছে রক্তের আযাব। কিসের আযাব? রক্তের আযাব। এত মারাত্মক, এত মারাত্মক, এত মারাত্মক। বোতল ভরা পানি ইনটেক, মুখটা খুইলা মুখের সামনে নিচে দেখে পানি আর পানি নাই, রক্ত হয়ে গেছে।
মুফাসসিরিনে কেরাম লিখছেন নদীর মধ্যে বুক পানিতে নাইমা দুই হাতে খালি কোচে করে একটু পানি তুলছে, এই পানি খাবে, পুরা নদী ভরা পানি, যেটা হাতে তুলে সেটাই রক্ত হয়ে যায়। গিয়া বলে মুসা তোমার খোদারে বলো এবারের মতো এই আযাবটা সরাইতে, আমি আর নাফরমানি করবা না। ঈমান আনবো তো আনবো, আল্লাহ সরাইয়া দিছে, এবার আর সাহস পায় না, এবার একটার পর একটা আযাব আসতেই আছে, কি করা যায়? কি করবেন, কি করা যায়? এক কাজ করেন, শয়তান একটা পাশে থাকে না, হামান মন্ত্রী, ও বুদ্ধি দেয় মাথা আছে এজন্য ব্যথা আছে, মাথা নাই ব্যথাও নাই, মুসার কারণে মুসার খোদা আযাব পাঠায়, মুসারে মেরে ফেলেন, মুসার খোদার আযাব বন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন পুরা বাহিনী নিয়ে চুপে চাপে একদম নীরবে বের হয়ে গেছে। কেন? মুসা আলাইহিস সালামকে মারার জন্য। মুসা আলাইহিস সালাম জানে না, কেউ জানে না, কিন্তু যেই কথা কেউ না জানে সেটাও জানেন কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন, মুসা তোমারে মারার জন্য আসতেছে, তাড়াতাড়ি মিশর ছেড়ে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে রওনা হয়ে গেছেন, চলে যাবেন। চলতে 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 রাস্তা শেষ, একেবারে সমুদ্রের পাড়ে এসে লোহিত সাগরের সামনে আইসা হুজুর চলে আসছেন। আচ্ছা, তো হুজুর চলে আসছেন, আর লম্বা করে লাভ নেই। আমরা না, হুজুরকে বসে আর কত কথা বলার কোনো সুযোগ নেই, আপনাদের কথাই হবে না। হুজুর আসছেন, হুজুরের বয়ান শুনবেন। আমরা যেই জায়গায় ছিলাম সেটা বলতেছি, যে ফেরাউন ওই লোহিত সাগরের সামনে আসছে, এখানে একটা রাস্তা আল্লাহ বানায় দিছে না? আচ্ছা, সমুদ্রের মাঝখানের রাস্তা কি মুসার জন্য না ফেরাউনের জন্য? মুসার জন্য। এই রাস্তা তো ফেরাউনের জন্য হয় নাই, হয়েছে? আসতেছে। আচ্ছা, আমি শেষ করি 1 মিনিটে। এই সমুদ্রের পাড়ে দাঁড়ায়া ফেরাউন যখন দেখলো যে নদীর মাঝখানে একটা রাস্তা, বলেন তো কেউ জানুক আর না জানুক, ফেরাউন কি জানতো না যে এই রাস্তাটা আমার জন্য হয় নাই, মুসার জন্য হয়েছে? জানতো কি জানতো না? জানার পরে ও কাউরে বলে নাই যে এই রাস্তা আমার জন্য হয় নাই, মুসার জন্য হয়েছে। একটাবারও বলে নাই। কেন বলে নাই? কিসের কারণে? কথা বলেন। অহংকারের কারণে। অহংকারের কারণে ফেরাউন বলল না যে এই রাস্তা আমার জন্য হয়েছে, উল্টা অহংকার দেখে হ্যাঁ রাস্তা আমার জন্য হয়েছে, নামো, ধরো, মারো। আল্লাহ আয় যখন মাঝখানে আইছে, আল্লাহ পুরো বাহিনী সহ ডুবাইয়া মারছে। ও বলেন তো ও ডুবে মরছে কিসের কারণে? তাহলে অহংকার পতনের মূল। অহংকার কিসের কারণ? পতনের কারণ। এজন্য অহংকার করবে যে তার পতন হবে, কারণ আল্লাহ অহংকারীকে ঘৃণা করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যত জ্ঞানী গুণী হও না কেন, অহংকার করছো তো আল্লাহ তাআলার কাছে তুমি ঘৃণিত হয়ে গেছো। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। এবার আসলে এদিকে তাকান, হুজুর আসলে আমি ছেড়ে দেব। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। যে ব্যক্তির অন্তরে যারা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এখন আসেন যেটা বলছিলাম, 20 লিটারের বালতির মধ্যে এক টুকরা কি? এক টুকরা গোবর। 50 বছরের হায়াত দিয়ে আল্লাহ আমারে পাঠাইছেন, নামাজ, রোজা, হজ, যাকাত সব ভালো ভালো কাজ দিয়া ওই যে 20 লিটারের দুধের বালতি পুরাটা দুধ দিয়া ভরছি, ভরার পরে এটার মধ্যে এক টুকরা গোবর অহংকার ফালাই